রে পটলা, চ্যাংপুটি কিছু উঠলো চিপে, নাকি সারাটা দিন এমনি বসে ঝিমোচ্ছিস পুকুর পাড়ে? একটা বড় মাছ একটুর জন্য বেরিয়ে গেল, আর এক বেটা শোল টোক খাবে খাবে করছে। আহা, কটা ধরেছিস তা বল। কোনটা ফসকে গেল তা জেনে আমার কি হবে শুনি। তা কটা ধরেছি তা জেনেও বা তোমার কি কাজ? মাছ তো আর তোমাকে খাওয়ানোর জন্য ধরছি না। এই বাপু তোর এক দোষ, কার সাথে কিভাবে কথা বলতে হয় তাও জানিস না। আমি হলাম এই গ্রামের গণ্যমান্য লোক। লোকে আমার সঙ্গে কথা বলার জন্য আগে পিছে ঘোরাঘুরি করে। তা যারা ঘোরার তারা ঘুরুক, তাতে আমার কি? আহা, পাশের বাড়ির ছেলে তুই, কাজকর্ম কিছুই তো করিস না। তোর জন্য আমার একটা দায়িত্ব নেই? সবসময় মনে হয় কিছু একটা করি যাতে তোর উপকার হয়। তাহলে নিবারণ কাকু, একটা কথা বলি, একটু আস্তে আস্তে জলে ডুব দিয়ে স্নান করবে, তাতেই আমার উপকার হবে। রোজ যা চিৎকার করে ভগবানকে ডেকে ডুব দাও, তাতে এদিকের মাছগুলো সব অন্যদিকে পালায়। ও, তাই বুঝি। গুণধর ছেলে মাছ ধরবে, তার জন্য একটু মন খুলে স্নানও করতে পারবো না? আমি আবার কখন তোমাকে স্নান করতে বারণ করলাম? শুধু বলেছি রোজ চিৎকার করে যা ডুব দাও তা একটু আস্তে করতে। আর এই শীতকালে বেশি ডুব দিও না, সর্দি জ্বর হবে। তা ঠিক বলেছিস, জল তো বেজায় ঠান্ডা। যাক, ছোট করে দুটো ডুব দিয়ে যাই। জয় মা কালী। কি ঠান্ডা রে বাবা! জয় মা কালী। জয় মা কালী। এবার বুঝি একটা ছিপে বাঁধালি। দেখলে তো নিবারণ কাকা, ছিপে বেঁধেছে, এবার খেলিয়ে খেলিয়ে তুলতে হবে। শীতে তো জমে যাবো মনে হচ্ছে। কি, আমার গামছা কোথায়? এই পটলা, আমার গামছাটা দেখেছিস? খুঁজে দেখ বাপু একটু।